নমস্কার বন্ধুরা, বং ইন আগ্রাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহা চতুর্থী। কাল আমি এই নিরামিষ ঘুগনিটা বানিয়েছি। আমি একদম পেঁয়াজ রসুন খাই না, তো এটা নিরামিষ ঘুগনি দারুণ হয়েছিল। সানডে সকালে বানিয়েছিলাম। এইটা অনেক আপনারা দশমীর দিনকে কি দশমীর পর দিনকে বানাতে পারেন। তো চলুন দেখে নিন কীভাবে আমি বানিয়েছি। দেখুন, এটা আমি সন্ধেবেলার দিকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়ে এটা সন্ধেবেলা আমি ভিজিয়ে দিয়েছিলাম। শনিবার দিনকে রাত্রে সন্ধেবেলার দিকে আমি ভিজিয়ে দিয়েছিলাম। আর এইটা মোটামুটি 2 কাপের মতন, 200 গ্রামের মতন মটর ছিল। তো এই মটরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, হাফ গ্লাসের মতো নুন দিয়ে দেব, আর 1 চামচের মতো সর্ষের তেল দেব। এতে না, তেলটা দিলে না, যখন আপনি সিটি দেবেন তখন ওই জলটা না বাইরে আসবে না, আর মটরটাও দারুণ হয়। আপনি তেলটা দিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। 1 চামচ, বেশি নয়। এবার আমি এটাকে 2টো সিটি দিয়ে দেব। কিন্তু আমি এটাতে না 2টো সিটি দিয়েছি, তাতে না শক্ত ছিল। আবার আমি 2টো সিটি দিয়েছি। আমি টোটাল 4টে সিটি দিয়েছি। আপনারা প্রথমে 2টো দেবেন, অনেক সময় গলে যায় মটরের ওপর। ভালো মটর হলে গলে যায়। আমি এখানে দেখুন একটুখানি আদা, 1 ইঞ্চি মতন আদা দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, আর আপনার 2টো টমেটো দিয়েছি। এটা নিরামিষ ঘুগনিতে না একটু টমেটোটা বেশি লাগে। আমি 2খানা বড় সাইজের টমেটো দিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা, আদা ভালো করে পিষে নিয়েছি দেখুন। এবার আমি না একটা মশলা তৈরি করব। আমি এখানে 2 চামচ জিরা দিয়েছি। এই মশলাটা দারুণ লাগে। 2 চামচ জিরে, 2 চামচ ধনে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। আর এই জিরে 2 চামচ আর ধনে, সেটাকে আমি নেড়ে চেড়ে নেবো। 2টো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা যদি ঝাল কম থাকে তাহলে আপনারা 4টে দেবেন। একটা দেবো দারচিনি। দেখুন, দারচিনি, শুকনো লঙ্কা, ধনে, জিরে, এই মশলাটা অবশ্যই দেবেন, দারুণ গন্ধ আসে। আর 5টার মতন লবঙ্গ দিলাম। 2টো এলাচ, 3টে এলাচি দিয়েছি, মানে এলাচ দিয়ে এবার লো ফ্লেম করে 1 মিনিটের মতন সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমরা নেড়ে চেড়ে নেব। এই মশলাটা অবশ্যই বানাবেন, আর বানিয়েও রেখে দিতে পারেন মশলাটা। আমি কী করি, এটা বানিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে, অনেক দিন ভালো থাকে। বাইরে রাখবেন না, ফ্রিজে রেখে দেবেন। দেখুন, 1 মিনিটের মতন লো ফ্লেমে যখন সুন্দর গন্ধ এসছে, এবং গ্যাসটা ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা করে আমি এটা পিষে নেব। অবশ্যই ঠান্ডা করে পিষবেন। এতে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে ঘুগনিটা বানাবেন। এবার আমি জিরে দিয়ে দেবো। 1 চামচ জিরে দিয়ে দিলাম। 2টো তেজপাতা, একটুখানি হিং, হিং অবশ্যই দেবেন। আমাদের ঘরেতে পেঁয়াজ রসুনের থেকে নিরামিষ ঘুগনিটা বেশি ভাল লাগে। আপনারা খেয়ে দেখবেন, ওইটা নিরামিষ ঘুগনিটা বেশি ভালো পেঁয়াজ রসুনের থেকে। সবেতেই পেঁয়াজ টেয়াজ দেওয়ার থেকে মানে রোববার দিনকার তো আমরা প্রায় এই ঘুগনি বানাই, এত ভাল লাগে। এর সাথে ব্রেড নিয়ে আসি, কখনো কুলচে নিয়ে আসি। দেখুন, এবারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পিষে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি নুনটা দেবো। নুনটা অবশ্যই দেখে দেবেন, কারণ আমি যখন মটরটা সিটি দিয়েছি তখন নুন দিয়েছিলাম। 1/2 চামচ কাশ্মীরি মির্চ দেবো, একটু কালারটা ভালো আসার জন্য। একটুখানি হলদি পাউডার দেবো, 1/2 চামচ মতন হলদি পাউডার দেবো। ধনে পাউডার, 1 চামচ ধনে পাউডার, মানে ধনে গুঁড়োটা দিলে ভালো টেস্ট আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, একটু নাড়াচাড়া করে নেব। আর যে মটরটা সেদ্ধ দিয়েছিলাম, একটু মটরটা, এই যে মটরটা আমরা বানাবো ঘুগনিটা, এটা একটুখানি শক্ত থাকবে, বেশি গলবে না, একটু চেয়ে থাকবে, তবেই খেতে ভালো লাগবে। একদম ক্যাটক্যাটে গলে গেলে মুশকিল। আপনারা সিটিটা একটু বুঝে দেবেন। তাই জন্য প্রথমে 2টো সিটি দিয়ে দেবেন, তারপরে প্রয়োজন হলে আর 2টো দেবেন। এবার দেখুন, মটরটা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, এই ঘুগনিটা আমি কালকে বানিয়েছিলাম, সানডে ছিল। আর এই জলটা, যে মটরটা সিটি দিয়েছি, সেই গরম জলটাই আমি ইউজ করছি। আমি কোনো ঠান্ডা জল ইউজ করছি না। কুকারেতে জলটা গরম ছিল, সেই জলটাই আমি ইউজ করলাম। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। বেশি একদম পাতলা হবে না, একটু ঘনই হবে। 4 থেকে 5 মিনিট ফোটাবো হাই ফ্লেমে। এটা দারুণ লাগে, শুধু খেতেও ভাল লাগে। পরোটা, ব্রেডের সাথে, আমরা বেশিরভাগ পরোটা কুলছে নিয়ে আসি, পরোটা ব্রেডের সাথে খেতে ভাল লাগে। মুড়ি দিয়েও ভাল লাগে, যেমন মুড়ি আলুর দম, সেরকম ঘুগনি দিয়েও ভীষণ ভাল লাগে। ওপর থেকে এবার এই মশলাটা পিষে নেব। মশলাটা যে পিষবো না, একদম ফাইন পাউডার বানাবো না, একটুখানি দরদরা বানাবো, একটুখানি আধ ভাঙা মতন হবে,
মশলাটা, তবেই স্বাদ আসবে। আমি 1 চামচের মতন দিয়ে দিয়েছি, দারুণ গন্ধ আসছে। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। দশমীতে অবশ্যই ঘরে বানাবেন নিরামিষ ঘুগনি, কিংবা অষ্টমীতেও বানাতে পারেন। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো, দারুণ লাগে খেতে। অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, দিয়ে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এটা এর থেকে বেশি ঘনর দরকার নেই, অনেকটাই ঘন হয়ে গেছে। ওপর থেকে চানাচুর দিয়ে আর একটু তেঁতুল জল যদি লাগে তেঁতুল জল দিয়ে খেতে পারেন। আমি এবার 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, বাটিতে নিয়ে নেব। আপনারা দুর্গাপুজোতে বানান নিরামিষ ঘুগনি, ঘরে খান। দেখুন ঘুগনির মটরগুলো একদম এরকম চেয়ে থাকবে, একদম গলাবেন না, তাহলে একদম খেতে ভালো লাগবে না। সিটিটা একটু বুঝে দেবেন, ভালো মটর হলে 2টো সিটিতেই হয়ে যায়। আজকে এই নিয়েই ভিডিওটাকে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দুর্গাপুজোতে অনেক আনন্দ করবেন এই কামনা করছি। আপনারা ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।